এখন বিদ্যমান নাই আল্লাহ। হাই গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আই এম পলাশ, কাম ব্যাক টু আন্দার ব্লগ ভিডিও। সো গাইজ, এখন আমি দাঁড়িয়ে আছি সাঙ্গু নদীর উপরে, বান্দরবন শহরের পাশে। দেখেন এখানের ভিউগুলা কি অসাধারণ ভিউ। মানে এখান থেকে এখন আজকে আমরা চলে যাব বান্দরবন শহর ছেড়ে কক্সবাজারে। আর 300 টাকা করে আপনি নন এসিতে যেতে পারবেন, আর 350 করে এসি বাসে। তো আমরা এসি বাসের টিকিটে কাটছি। আসলে আমরা 5-6 জন বন্ধু একসাথে আসছি, সেই কারণে আসলে সবাই মিলে এসি বাসে যাচ্ছি। আর গাইজ, সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আর আজকে আমরা বান্দরবন থেকে কক্সবাজার যাওয়া পর্যন্ত সব ভিউগুলো আমরা যা দেখবো সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হচ্ছে বান্দরবন শহরের মানে ট্রাফিক মোড়ের সকালবেলায় কুয়াশার চাদরে মোড়ানো কুনকুনে শীতের মাঝে আসলে সবাই কাঁপতেছে, এরকম ব্যাপার। চারোদিকে শুধু কাঁপাকাঁপি চলতেছে। তো আমরা এইখান থেকে চলে যাব। আমি এই হোটেলটাতে ছিলাম, হোটেল হিল সিটিতে। আমি এই হোটেলে আসলে 3 দিন ছিলাম। 350 টাকা করে সিঙ্গেল রুম আপনারা পেয়ে যাবেন, 300-250 সিঙ্গেল। আর যদি গ্রুপে আসেন তাহলে আরও কমে পেয়ে যাবেন, এরকম ব্যাপারটা। আর এটা হচ্ছে ট্রাফিক মোড়। আর এই যে ভিতরে, এটা হচ্ছে বান্দরবন শহরের মেইন বাজার। এখানে ভিতরে মসজিদ, কাঁচা বাজার থেকে মারমাপাড়া সব কিছু এখানে আছে, এরকম ব্যাপারটা। সো আমরা এখন বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি। গাইজ, এখন আমি দাঁড়িয়ে আছি কাউন্টারগুলা। বান্দরবন থেকে কক্সবাজারে যাবে এই সাঙ্গু বাস বা অন্য অন্য বাস, এখান থেকে আসলে অ্যাকচুয়ালি টিকিট কাটা লাগে। আর নেবে 350 টাকা করে টিকিট। তো আপনারা যারা এসি বাসে যাবেন 350-300 এরকম পেয়ে যাবেন। আর নন এসিতেও আপনার 200-250 কিংবা এখান থেকে চান্দের গাড়িও কক্সবাজারে যায়, আপনারা যেতে পারবেন। লোকাল গাড়ি আছে, লোকাল গাড়িতেও যেতে পারবেন। যার যার বাজেট অনুযায়ী আসলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় বান্দরবন থেকে কক্সবাজার। দেখেন কি সুন্দর, মানে দেখার মতন। দেখেন চারোদিক দিয়ে পাহাড়, আর মাঝখানে একটা ছোট্ট একটা শহর, বান্দরবন শহর। এটা হচ্ছে আমাদের বাস। এই যে আমার বাস সুপারভাইজার, আর উনি হচ্ছে ড্রাইভার। গাইজ, এখন আমরা আছি মানে কক্সবাজারে যাওয়ার পথে। রাস্তার পাশে এখানে একটা বিরতি আছে, মিডুই লোহাঘাটা। এই জায়গাটার নাম হয়েছে মানে মার্কেটটা যেটা, এটা এখানে আসলে সবাই রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে মিডুই। আর এখানে জায়গাটার নাম হচ্ছে লোহাঘাটা। কক্সবাজার যাওয়ার পথে এই যে রাস্তাটা, ওই দিকে হচ্ছে বান্দরবনের দিক, আর এইদিকে কক্সবাজার চলে গেছে, এরকম ব্যাপারটা। আর দেখেন এখানে পাখিদের কিচিমিচি দেখে আমার খুবই মানে ভালো লাগছে। সো গাইজ, কক্সবাজার বাস টার্মিনালে নেমে গেলাম। এখান থেকে এখন আমি আসলে গাড়ি নিয়ে নেই, আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। আর এই আমার সামনে যত কিছু পড়বে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সেই ডলফিন মোড়, এখান থেকে অটো কিংবা রিক্সা কিছুই নিয়ে নেই। তবে অটো করে গেলে এখান থেকে 10 টাকা, আমি হাঁটতে যাব। অনেকেই যারা লোকাল ড্রাইভার না, ওনারাও আপনাদেরকে বলবে ভাই আপনি অটো করে যান, 10 টাকা করে নেবে ডলফিন পর্যন্ত বাস টার্মিনাল থেকে। তা আমার মতো যারা হাঁটতে ভালোবাসেন তারা হেঁটে যাবেন, আর যারা হাঁটতে পারেন না তাদের জন্য অটো। এখানে লোকালদের সাথে যদি যান, আর যদি গ্রুপে আসেন তাহলে তো গ্রুপে রিজার্ভ করে নিলেন। আর নয়তো বা এখানে অটো লোকালদের সাথে অটো করে 10 টাকা করে আপনি বাস টার্মিনাল থেকে চলে যাবেন ডলফিন মোড়ে, এরকম ব্যাপার গাইস। তবে আমি হাঁটাটা পছন্দ করি। সো গাইস, ফাইনালি এখানে একটা হাঁটতে হাঁটতে চায়ের দোকান পেয়ে গেলাম। এই যে মামার দোকানে বসবো একটা চায়ের জন্য।
মানে চা খাইলে শরীরে একটু এনার্জি আসবে সেই কারণে। এগুলো আসলে লোকাল, এখানে লোকাল যারা ওনাদের দোকান, এই যে সবাই এখানে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। না এখানে লোকাল না, মানে এখানের মানুষ না? হ্যাঁ এখানে মানুষ, এরকম ব্যাপার। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সড়ক বিভাগ কক্সবাজার। এই যে আপনাকে এখানে ওয়েলকাম করছে সামনে ডলফিন মোড়। সংগ্রামী জীবন কাকে বলে দেখেন, উনি কত কষ্ট করে ব্যাংকটাকে আসলে ঢালু থেকে উপর দিকে নিয়ে যাচ্ছে। ও কাকা কি অবস্থা? এগুলা কি নিজের ক্ষেতের কিনছেন? তো কই নিয়ে যাচ্ছেন এগুলা? কি গ্রামে? গ্রামে বিক্রি করবেন যে? আচ্ছা, তো আজকে আমাকেও নিয়ে যান আপনার সাথে করে, আমিও বিক্রি করুম, সবজি বিক্রি করুম, ঠিক আছে? খাইছেন? সকালে নাস্তা পানি করছেন? আর নাস্তা পানি করবেন? ভাত খাইবেন? ভাত খাবেন কতক্ষণ? এখন দুপুরবেলায়? দেশে বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, ও আচ্ছা, এখানে স্থানীয় আপনি? আরে কত কষ্টে আপনি ওই দিক থেকে উঠে আসতেছেন, আমি আপনার পিছু পিছু আসতেছি। ছেলে মেয়ে কয়টা? 5টা ছেলে মেয়ে। বড় কেউ কর্মিক নেই, মানে কাজ করার মতন? সব মেয়ে? ও আচ্ছা, পড়ালেখা করার না? সবাই পড়ালেখা করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কাজ করতেছেন। কষ্ট করে হইলেও শিক্ষিত করতেছেন, এটা কাজে লাগবে। মানে একজন কাকার সাথে দেখা হয়ে গেল। আসলে মানুষের সংগ্রামী জীবন কত কষ্টের। আমি ওনাকে অনেক দূর থেকে ফলো করছি। অনেক ঢালু কিন্তু রাস্তাটা, অনেক ঢাল থেকে এরকম খাড়া রোডটা। উনি এই ব্যান্ডটা নিয়ে মাল নিয়ে উঠতেছে। তো কাকার সাথে আসলে কাকার সুখ দুঃখগুলো শুনলাম। আর এই যে হেঁটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। মামা পাশ দিয়ে মাইরেন না। লবণ দেখি, একটু একটু দেখি বাবা। এগুলো কি সাগর থেকে উঠে আনছেন? লবণের মাঠের থেকে? কত করে কিলো? 30 টাকা। আচ্ছা আচ্ছা, 1 কেজি 30। এখন বাজতেছে বেলা 12:30। আমি কক্সবাজার বিচের সামনে। বিভিন্ন ধরনের আখ কত করে? 10 টাকা 1 পিস। আচ্ছা আচ্ছা, আখ 10 টাকা করে। তবে আমরা আসলে বান্দরবনে গেছে হচ্ছে ডবল হবে, অনেক বড়, 10 টাকা করে। দেখেন মানুষ আর মানুষ এখানে। ডাব কত করে মামা? 120, 140, মানে সাইজ বুঝা। তো গাইস, আমরা এখন বিচের মাঝে আইসা পড়ছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট। আর এই কেউ বালি দিয়ে গোসল করতেছে, আবার কেউ বালির নিচে কবর হয়ে গেছে। $50 করে আসলে টিউবগুলা, 60 টাকা 50 টাকা, যার থেকে জানতে পারে। আর কেউ যারা আসলে সাঁতার জানে না তারাই আসলে তাদের জন্য এই টিউবগুলা মানে প্রয়োজন। আর যারা সাঁতার জানে আসলে তারা টিউব তেমন একটা ব্যবহার করে না। সাঁতার না জানা লোকের জন্য এই টিউবগুলা। অনেক মানুষ গাইজ দেখেন। একটা ডান্স মারো তো। ভিডিও করেছে করুক গা, ঠিকই আছে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।